দেড় বছর আগে এক মহিলা ঋণ নিয়েছিলেন 2 লক্ষ টাকা। দেড় বছরে সেই সুদের অর্থ দাঁড়ায় 22 লক্ষ। ভাবছেন তো কোথা থেকে ঋণ নেওয়া হয়েছিল, যেখানে সুদের হার দেড় বছরে একেবারে কয়েক গুণ বৃদ্ধি পেল। এখানেই শেষ নয়, দাবি অনুযায়ী চড়া সুদ ফেরত না দেওয়ায়, মানে 22 লক্ষ টাকা না পাওয়ায় মহিলা ও তার সন্তানদের তুলে এনে গোপন ডেরায় নিয়ে গিয়ে রাতভর অত্যাচার চালানোর অভিযোগ। মালদার ইংরেজবাজার থানা এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। অভিযোগ, জনৈক ব্যক্তি এক প্রভাবশালী তৃণমূল নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে চালানো হয় হুমকি ধমকি। রাজ্যে সরকারের পালা বদলে পরও অভিযুক্তের বিরুদ্ধে এই কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগ। জানেন এই গোটা ঘটনায় কার নাম উঠে আসছে? অমরদীপ সাহার নাম। কে এই অমরদীপ সাহা? তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘনিষ্ঠ এই অমরদীপ, এমনটাই অভিযোগ। তার বিরুদ্ধে বাজারে চড়া সুদে বাজারে টাকা খাটানোর অভিযোগ। টাকা না মেটানোয় ছেলে ও মেয়ে সহ মহিলাকে গোপন ডেরায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। তার জুলুমে রীতিমতো আতঙ্কিত একাধিক পরিবার। ভয় কেউ মুখ না খুললেও সাহস দেখিয়ে ইংরেজবাজারের পুরাটলি বাঁধ রোডের বাসিন্দা ওই মহিলা, তিনি সাহস দেখান। তার দাবি, মাত্র 2 লক্ষ টাকার ঋণ প্রায় দেড় বছর আগে তৃণমূল নেতা অমরদীপ সাহার কাছে 10% সুদে নিয়েছিলেন। পরবর্তীতে সেই টাকা শোধ করা হয়েছিল, কিন্তু সুদ ব্যবসায়ী অমরদীপ সাহার দাবি সুদের অর্থ মিলিয়ে 22 লক্ষ টাকা হয়েছে। মহিলা ও তার পরিবারকে সেই টাকা দিতে চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, নির্যাতিতা মহিলাকে মারধর করার পাশাপাশি স্বামীর থেকে জোরপূর্বক তার বাড়ি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। শুনুন কি বলছেন অভিযোগকারিনী। আমরা এই 14 মাস আগে, মানে 1 বছর 2 মাস আগে, আমরা এই 5-6 জন মিলে ওর কাছে 2 লাখ টাকা নিই। ঠিক আছে, ওই 2 লাখ টাকাটা ওই 10% আমাদেরকে দেয়। ওই টাকাটা আমি ওকে ইন্টারেস্টের উপরে দিয়েছিল, তো ওই টাকাটা আমরা ওকে শোধ করে দিয়েছি। শোধ করার সাথেও তারপরেও ওই চাপ সৃষ্টি করছে যে না, টাকাটা পাবোই। ঠিক আছে, টাকাটা পাবে। এবার আমরা যদি বলেছি কিসের টাকা, তো তখন ওই এসে বলছে না, এটা সুদের টাকাটা, আর আসল ইন্টারেস্ট ফাইন সব ধরে নিয়ে 22 লাখ টাকা চেয়েছে। 22 লাখ টাকা যখন আমরা বলেছি না, টাকাটা পাবে না, তখন ওই লোকজন নিয়ে এসে দিয়ে বাড়ি ভাঙচুর করে, আমাদেরকে রাত্রেবেলা অনেক রাত্রে উঠিয়ে নিয়ে চলে যায়। ওদেরই ছেলে, আমার ছেলে, মেয়ে আর আমাকে। অমরদীপ সাহা দিয়ে উল্টা পাল্টে অনেক গালাগালি করে, মারা ধমকি দেয়, এগুলো বলেছে। তারপর কি আর, এই তো ভয়ে, আমরা খুব ভয়ে আছি। মার্ডার করারও ধমকি দিয়েছে। থানায় গেছিলাম, থানায় গিয়ে থানাতে কোনো অভিযোগ নেয়নি সেই সময়টাতে। কেন, ওদের তো তখন তৃণমূলের সবাই ছিল, ওরা ওদের সাথে উঠা বসা করতো, ওই জন্য নেয়নি। অমরদীপ সাহা সুদেরই ব্যবসা করে, ওই তৃণমূল দল করে। ওই সব পার্টিরই, তৃণমূল পার্টির লোকের সাথেই ওই মিশতো। আপনারা কোথায় ছিলেন এতদিন? আমি ভাড়া বাড়িতে ছিলাম। আমার 7 মাস হলো। ওর ভয় থাকতে পারতাম না বাড়িতে, যখন তখন ছেলে পাঠিয়ে দিত, গুন্ডাগুলোকে পাঠিয়ে দিত বাড়িতে, মারার হুমকি দিত, অনেকবার মারধরও করেছে। তো তারপর আবার বাড়ি কবে ফিরলেন? আমার 4 দিন হলো। কেন বাড়ি ফিরলেন? কেন, যে চারো সাইডে দেখলাম যে না, সরকার পরিবর্তন হওয়াতে সবারই সব কিছু ভালো হয়েছে, আমারও ভালো হবে, ওই আশা করে আবার ঢুকেছি বাড়িতে। হ্যাঁ, অভিযোগ আবার নতুন করে করলাম। আমি কি চাচ্ছি? আমি চাইছি যে ওকে যেন শাস্তি দেওয়া হোক, যে এগুলো আমাদের সাথে করেছে, আর আমাদের বাড়ির দলিলগুলো যেগুলো মারধর করে কেড়ে নিয়ে গেছে, ওগুলো যেন ফেরত দেওয়া হয়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। শুনলেন তো, পূর্বতন সরকারের আমলে একাধিকবার পুলিশের দ্বারস্থ হওয়ার পরও মেলেনি সুবিচার।
ধমকি, হুমকি, মারধর, বাড়ির দলিল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বাড়ি থেকে ছেলে মেয়ে সহ মহিলাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। তাদের দাবি, অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলায় ত্রাসের মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে প্রাণ ভয়ে নিজের বাড়ি ছেড়ে পরিবার নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে থাকতে বাধ্য হন। সরকারের পালাবদলের পর যখন দেখেন প্রচুর মানুষ অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাচ্ছেন, তখন তারা নিজের বাড়িতে ফিরে আসেন। ন্যায্য বিচারের দাবিতে নির্যাতিতা মহিলা ইংরেজবাজার থানায় অমরদীপ সাহার নামে অভিযোগ করেন। আমার বউর সাথে হয়েছিল যে আমার বউ 2 লাখ টাকা নিয়েছিল ঋণ বাবদ, 10% ইন্টারেস্ট সমেত। এবার সেই টাকা নিয়ে এবার ওদের মধ্যে দিতে পারছে না পারছে করতে করতে ইন্টারেস্ট সব সমেত ধুয়ে 5 লাখ টাকা দিয়েছে। দেওয়ার পরেও এখনও আবার ফের গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, দিয়ে হিসাব গন্ডগোল করে বলছে যে 22 লাখ টাকা পাবো। এবার 22 লাখ, অমরদীপ সাহা। এবার 22 লাখ টাকা আপনি কেমন করে বলছেন যে 22 লাখ টাকা আমাকে হিসাব দেখান, হ্যান কোনো হিসাব টিসাব নাই। আমি 22 লাখ চাইছি, 22 লাখই দিতে হবে, কেউ আটকাতে পারবে না। তখন দেখলাম যে ব্যাপার স্যাপার খারাপ। ওরা টিএমসি ঘনিষ্ঠ, বড় বড় নেতা ওদের সঙ্গে আছে। আমাদের কিছু হবে না, থানা গেলাম, থানাতেও কিছু হবে না। সবাই বলছে যে কিচ্ছু হবে না, ওরাই জিতবে, কারণ ওরাই সব কিছু। তো যেহেতু তখন অভিযোগ নেয়নি এবং ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে। আমরা এখন আছি, এখন আমরা পালিয়ে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, আমরা খুব মানে ভয়ে আছি যে কখন কার কী হবে বলা যায় না। এইভাবে করতে করতে বাইরে 7 মাস ধরে বাড়ির বাইরে ছিলাম। এবার আবার 2-4 দিন হলো বাড়িতে এসেছি, যেহেতু সরকার পাল্টিয়েছে। হ্যাঁ, নানা দিকে নানা রকম আমরা টিভিতে মোবাইলে দেখতে পাচ্ছি যে সবাই সুবিচার পাচ্ছে। আমাদের কাছে, সরকারের কাছে, অর্থাৎ পুলিশ প্রশাসনের কাছে আমার বক্তব্য এটাই, আমরা যেন সুশাসন থেকে সুবিচার পাই, আমার যেন ঠিক মতো থাকতে পারি, সেটাই আমাদের। এবং এইটা যেহেতু কালকে আমরা কমপ্লেন করেছি, সেই তার অনুযায়ী আবার অমরদীপ সাহা কালকে রাত্রেবেলা লোক পাঠিয়ে দিয়ে আবার থেট করে গেছে। সেদিনকার রাতে হয়েছিল, এদেরকে উঠিয়ে নিয়ে গেছিলো, উঠিয়ে নিয়ে যাওয়ার পরে থেট করেছে। করার পরে যে দেখি এরা তৃণমূল ঘনিষ্ঠ, বড় বড় নেতার সঙ্গে এদের উঠা বসা আছে। হ্যাঁ, তখন আমরা কমপ্লেন দিয়েছি, কমপ্লেন নেয়নি, এখন আমরা কমপ্লেন দিচ্ছি। আবার নতুন করে কমপ্লেন দিলাম, যেহেতু অন্য সরকার এসেছে, সুবিচার পাবো এই আশা রেখে প্রশাসনের কাছে আমার দাবি, এটার জন্য ন্যায্য বিচার হয়। অমরদীপের সঙ্গে যার নাম উঠে আসছে, অর্থাৎ তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অভিযোগ, তার ঘনিষ্ঠ হওয়ার দরুনই এতবার বাড়ন্ত। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান অমরদীপকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে তাকে, অর্থাৎ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, যার নেপথ্যে রয়েছে কোনো এক আইনজীবী। সেই সঙ্গে তিনি এও জানান, অমরদীপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনি নিজে সমস্ত নৈতিক সম্পর্ক ভেঙে দেবেন অমরদীপের সঙ্গে। আমি একটা কথা বলতে পারি, আমার সঙ্গে সকলের পরিচয় আছে। অমরদীপ সাহা চোরও না, ডাকাতও না, রেপিস্টও না। আমি নিজে দেখেছি, আমাদের যখন করোনা হয়েছিল তখন তো আমরা মৃতপ্রায়। ও কিন্তু আমাদের পরিবারে অনেক সেবা করেছিল, বিশেষ করে আমার দাদার ওই করোনার দাদা যেটা খাচ্ছে ওই খাবারও খেয়ে নিয়েছে দেখেছি। এক সামাজিক দায়িত্ব ওর একটা আছে। করোনার সময় 1 মাস রেশন দিয়েছে গরিব মানুষদেরকে, হোটেলের মতো খাইয়েছে। এটা একটা ডিপ কনস্পিরেসি। আপনি টাকা নিবেন, স্ট্যাম্প পেপারে লিখে আছে সেই টাকাটা আপনি ফেরত দিবেন না, তো বলছে যে আমি টাইম বাউন্ড ফেরত দিয়ে দেবো। না ফেরত দিলে তবে টাকা চাইতে গেছে। এখানে একজন উকিল আছে, তার কাজ কি জানেন? ইনকাম ট্যাক্সকে ক্লায়েন্টের খবরগুলো পৌঁছে দেওয়া, ওর সঙ্গে শেয়ার নিয়ে না ইনকাম ট্যাক্সে। এইখানে ওদেরকে ডেকে বলছে তো অত টাকা দিতে হবে না, আমাকে দিয়ে দাও, বাকি টাকাটা আমি বুঝে দেবো। আর তোমাকে যেভাবে আমি এফআইআর করবো, প্রত্যেকটা কমপ্লেন আপনি দেখুন ওই লয়ারই করছে। যে নিজের বাবাকে মিথ্যা কথা বলে ওর ওয়াইফকে দিয়ে কমপ্লেন করিয়েছে থানায় এবং তাকে জেলে পাঠিয়ে দিচ্ছে, তার কাছ থেকে কি আশা করবো?
বলছি এই বারবার আপনার নাম জড়িয়ে দিচ্ছে। আমার নাম হচ্ছে, আমাকে মেলাইন করার চেষ্টা করছে। একটা কথা জেনে রাখুন, এই শহরে আজকে নয়, অনেক দিন ধরে চেয়ারম্যান আছে, আমার পরিবারের লোকরাও চেয়ারম্যান ছিল। আমি এমন কোনো কাজ করব না যেখানে জনগণের নষ্ট হবে। ক্ষতি হবে। যদি একটা ক্রিমিনাল থাকতো তাহলে ওই যারা টাকা নিয়েছে তারা না বলে অন্য জনে বলতো। কই, তারা তো বলে যাচ্ছে কার মদ হচ্ছে, ওদের মদ হচ্ছে, অন্য লোক তো বলে না। পাড়াতে তো অনেক লোক আছে, এই বালুচরে গোটাটা যদি ধরা যায় প্রায় 30-40 হাজার মানুষ আছে। আপনার ইমেজ মেলাইন করতে চাইছে। আমার ইমেজ, মানুষের যে কাজ করি সেটা নিয়ে মানুষের কাছে ভুল ব্যাখ্যা যাচ্ছে, এটাই তাদের চিন্তাধারা। আর আমি একটা দায়িত্ব নিয়ে বলছি, যদি অমরদীপকে গিলটি প্রুভ করতে পারে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কাউকে বলতে হবে না, ওর সঙ্গে আমাদের সম্পর্ক নৈতিকভাবে সব ছেড়ে দেওয়া হবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। শুধু একটি মহিলার পরিবারের ঘটনা নয়, জুলাই আগস্ট মাসে 2 মহিলাও এই সুদখোর অমরদীপ সাহার নামে লিখিত অভিযোগ করেছিল। একের পর এক অভিযোগ জমা হওয়ার পরেও কেন পুলিশ এই অমরদীপ সাহাকে ধরতে পারছে না, তা নিয়ে জেলা জুড়ে উঠছে প্রশ্ন। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নিক পুলিশ, এমনটাই জানিয়েছে। এখানে কোনো দলের বিষয় নেই, অন্যায়কে অন্যায় বলতে হবে। পাশাপাশি দক্ষিণ মালদার বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠে সাধারণ মানুষ পুলিশে লিখিত অভিযোগ করছে। অভিযুক্ত অমরদীপ সাহার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করুক। দেখুন, এটা আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে অনেকজন কমপ্লেন করছে। কেউ থানায় কমপ্লেন করছে, কারো কাছে টাকা পাবে, কেউ হয়তো 2 লাখ টাকা নিয়েছে, তার হিসাব বলছে 22 লাখ টাকা, এবং তাদের বাড়ির লোককেও উঠিয়ে নিয়ে যাচ্ছে। তারা এতদিন অভিযোগ করার সুযোগ পায়নি বা থানা নেয়নি, এখন থানা অভিযোগ নিচ্ছে। তো এই পুলিশের বা প্রশাসন উচিত তদন্ত করা যে কেন সত্যি হয়েছে কি না। আইনের মতো চলবে, এখানে দলের কোনো ব্যাপার নেই। কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি 2 লাখ টাকার জায়গায় 22 লাখ টাকা, 30 লাখ, 40 লাখ নিয়ে থাকে, তো সে তো অন্যায় করেছে। এবার ঘটনা হচ্ছে প্রশাসনের উচিত তদন্ত করা, দেখা, যদি সত্যি প্রমাণিত হয় আইন প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া। এখানে দলের কোনো ব্যাপার নেই, অন্যায়কে অন্যায় বলতে হবে। এবং আগেও যেই পুলিশ বা প্রশাসন আগেও অভিযোগ নেয়নি, প্রশাসন উচিত সেটাও তদন্ত করা, কেন তারা সেই সময় তদন্ত নেয়নি। তদন্ত করা উচিত এবং আইন প্রক্রিয়ায় যা যা ব্যবস্থা নেবার সেই ব্যবস্থা প্রশাসনের অবশ্যই উচিত। গতকাল অমরদীপ সাহার বিরুদ্ধে আবার একজন মহিলা এফআইআর দায়ের করেছে। একই রকম ঘটনা, সুদের টাকা ফেরত না দিতে পারায় তার উপরে চড়া হয় এবং ব্যাপকভাবে তাদের উপর মারধর করা হয়। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের যে এখানকার ইংলিশ বাজার পৌরসভার যে চেয়ারম্যান, উনার ছত্রছায়ায় এই অমরদীপ সাহা কিন্তু আজকে শাহজাহান হয়ে গেছে। আমরা এর আগে দেখেছি যে পুষ্পা ঝুঁকেগা নেহি, একইভাবে কিন্তু যেমন গাছ তার তেমন ফল। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই অমরদীপ সাহাদের মতো ছেলেদের তৈরি করে গোটা ইংলিশ বাজার পৌরসভা না, প্রায় 2-3টা জেলাতে কিন্তু সন্ত্রাস চালিয়েছে। সাধারণ মানুষ সরকার পরিবর্তন হওয়ার পর দিকে দিকে কিন্তু ব্যাপকভাবে তাদের বিরুদ্ধে যে যত সন্ত্রাস চালিয়েছে তার জন্য কিন্তু এফআইআর করছে। সম্মানীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে ভয় আউট, ভরসা ইন। তার উপরে আস্থা রেখে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই যে এতদিন ধরে যে অমরদীপ সাহা সন্ত্রাস করেছে তার প্রতিফলন এখন দেখতে পাচ্ছি। আমরা পুলিশ প্রশাসনের কাছে আর্জি করছি, ভারতীয় জনতা পার্টি, যে অমরদীপ সাহার বিরুদ্ধে এবং এর সাথে যত বড় তোলাবাজ আছে, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যাতে আইনতভাবে নেওয়া হয়।
এমন ব্যবস্থা যাতে নেওয়া হয় আগামী দিন যাতে এই অমরদীপ সাহারা সাহস না পায় কোনো মানুষের উপর সন্ত্রাস করার জন্য। একের পর এক অভিযোগ জমা হওয়ার পরেও কেন পুলিশ অমরদীপ সাহাকে ধরতে পারছে না? পূর্বতন সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে, যে অসহযোগিতার অভাবে বিচার আজও অধরা, এমনটাই বলছেন তারা। বর্তমান সরকারের আমলে অভিযোগ জমা পড়লে সুবিচার কি পাওয়া যাবে? ভয় আউট ভরসা ইনের স্লোগানের বাস্তবায়নের দিকে তাকিয়ে বিচারের আশায় থাকা মানুষগুলো এই প্রশ্ন করছে। এই বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।